কিয়ামতের সবথেকে বড় আলামত হচ্ছে 10টা। জিবরিল আমিনকে আল্লাহ এই পৃথিবীতে রাসূল পাকের কাছে, বিভিন্ন নবীদের কাছে জিবরাইলকে আল্লাহ পাঠিয়েছেন 1 বার, 2 বার, 3 বার। আর আমার রাসূলের কাছে জিবরাইলকে পাঠিয়েছেন 24,000 বার। শেষ যখন রাসূল পাকের সঙ্গে জিবরাইলের দেখা হয়, জিবরাইলকে রাসূল পাক বলছেন, শোনো ভাই, আর কোন দিন আসবো আমি জানি না। জিবরাইল বলছেন, আর কোনোদিন আসবোই না। তখন বলছেন, আমার মন চায় আমার পরে কি আর কোনোদিন পৃথিবীতে আসবা? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আল্লাহর কাছে জিজ্ঞাসা করি। আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন। আল্লাহ বলেন, জিবরাইল, রাসূল পাকের পরে তোমাকে আমি আরো 10 বার পৃথিবীতে পাঠাবো কিয়ামতের আগে। জিবরিল আমিন এসে রাসূল পাককে বলছেন, রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে আমি আর 10 বার পৃথিবীতে যাব। নবীজি বললেন, কেন যাবেন? কেন যেতে চাও? জিবরিল আমিন বলছেন, আমি জানি না, এটাও আল্লাহ জানেন। জিবরিল আমিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহ, আমি কেন যাব? আল্লাহ বললেন, এই পৃথিবীর থেকে দামি দামি 10টা জিনিস উঠাইয়া নেওয়ার জন্য যাবেন। কয়টা জিনিস? দামি দামি 10টা জিনিসকে উঠিয়ে নেওয়ার জন্য তোমাকে পৃথিবীতে পাঠাবো। জিবরিল আমিন এই দামি দামি যে 10টা জিনিস উঠাইয়া নিয়ে যাওয়ার জন্যই পৃথিবীতে আসবার কথা, আসলে এই 10টা জিনিস এখন পৃথিবীতে আছে না উঠে গিয়েছে? আমার মন চায় আপনাদেরকে এগুলা বলতে। যদি শোনেন আপনারা নিজেরা আশ্চর্য হয়ে যাবেন, আসলে আমরা এখন কি করতে পারি। যে 10 জিনিসকে উঠাইয়া নেওয়ার কথা, এগুলো আল্লাহ কি আসলেই উঠায় নিয়ে গেছেন? কারণ আমি যখন বলবো দেখবেন আসলে এগুলো নাই। সুতরাং আপনি আমি যে বসে আছি, এই যে আপনারা দাড়ি রাখছেন, আমিও রাখছি। আপনারা টুপি পরছেন, আমিও পরছি। আপনারা পাঞ্জাবি পরছেন, আমিও পরছি। আপনাদের তসবিহ আছে, হয়তো আমার নাই। তো আমরা হয়তো এগুলা নিয়ে বসে রয়েছি ভাবভঙ্গি ধরে জান্নাতে যাওয়ার জন্য। আসলে জান্নাতে যাওয়ার জন্য ভাবভঙ্গির কোনো দরকার নাই। এই ভাবভঙ্গি, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, পাঞ্জাবি, এগুলা ভাব ধরে জান্নাতে যাওয়া যাবে না। যদি দিলে আল্লাহর তাওহীদ আর রাসূলের ভালোবাসা না থাকে, এই পোশাকই আপনাকে জান্নাতে নিবে না। রাসূল পাকের অনেক সাহাবী ছিলেন যাদের কাপড় ছিল না। বউ এবং স্বামী মিলে পোশাক ছিল একটা। স্বামী যেটা পরতেন, স্ত্রী ওটাই পরতেন। দুজন মিলে একটা কাপড়, আর কোনো কাপড়ও নাই, থাকবার কোনো ঘর নাই, গড়তে থাকেন। এরপরে আল্লাহ তাদেরকে দুনিয়া জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। বোঝা গেল ভাবভঙ্গি শুধু জান্নাতের কারণ নয়। আপনাকে আমাকে জান্নাতে যেতে হলে দিলে লাগবে তাওহীদ আর রিসালাত।